ক্যামেরাম্যান ভাইদেরকে রিকোয়েস্ট করবো শ্রোতাদেরকে, এবং আমি স্পেশালি রিকোয়েস্ট করছি চটগুলো পেরে দিয়ে পিছনে যে ভাইরা দাঁড়িয়ে আছে তাদেরকে বসার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আন্তরিকভাবে দুঃখিত এই মাহফিল কমিটির পক্ষ থেকে। আমাদের দুল্লুপুর গ্রামের সবচেয়ে বড় মাঠ, সবচেয়ে সুন্দর মাঠ, যে নতুন ক্যাম্প, ওখানে মা বোনদের জন্য আমরা ওই মাঠ ছেড়ে দিয়েছি। ওখানে অনেক জায়গা, হুজুরের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত যে এই মাঠে আমরা এখানে এই আয়োজনটা করেছি। আমরা ওখানে আয়োজন করতে চাচ্ছিলাম, সাউন্ড সিস্টেমের ব্যাঘাত ঘটার কারণে, যেহেতু চতুর্দিকে প্রাচীর দেওয়া, ওখানে সাউন্ড সিস্টেম ব্যাঘাত ঘটার কারণে আমরা এখানে করেছি। তো আমরা ভাইদেরকে অনুরোধ করবো আপনারা দয়া করে একটু বসুন আমাদের মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য। এ পর্যায়ে আমি আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমাদের সকলের শ্রদ্ধেয় ভাজন জনাব আব্দুল্লাহ আলামিন সাহেবকে, খতিব দক্ষিণ মহাখালী জামে মসজিদ ঢাকা, তিনাকে তার গুরুত্বপূর্ণ তাফসীর করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। টেবিলটা তো বেকা মনে হচ্ছে। السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু ফুনাই ফুল তো বুলবুল का तरन्नुम भी न हो चमन दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत तुजा بجماله حسنت جميع আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলের চুয়াডাঙ্গা উপজেলার চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রামবাসী মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2025 দুর্লভপুর স্কুল মাঠে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আহাদ আলী মন্ডল, আজকের প্রোগ্রামের বরেণ্য পরিচালক জনাব রাশেদ আহমেদ মামুন, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলিমে দ্বীন মাওলানা মিজানুর রহমান জিহাদি, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করেছেন
আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথেই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। আমরা কোরআন শোনার একটি বসন্তকাল পার করছি। কোরআন শোনার বসন্ত চলছে না, মাসটা পৌষ মাস, কোরআন শোনার কি চলছে? ঋতুর রাজা কোনটা বলে? ঋতুর রাজা বসন্ত না? তো কেন বললাম? কোরআন শোনার একটি অনুকূল পরিবেশ আমরা যে সময়টা এখন পেয়েছি, ইতিপূর্বে স্বাধীনতার পর থেকে নিয়ে এরকম অনুকূল পরিবেশ কখনো আসে নাই। যিনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে শামিল করলেন, সেই মহান রব্বুল ইজ্জাহ ওয়াল জালালের দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা। ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সিটটা ফাঁকা থাকবে, কেউ নাই বসার? আচ্ছা, ঠিক আছে। মহান রব্বে কারীমের আমরা শুকর আদায় করে নিলাম। উঠতে একটু দেরি হলো, শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে কি? মাইকের একটা এক্সট্রা নয়েজ মনে হয় আসছে, যে একটু চেষ্টা করুন। এখন কি শোনা যায়? প্রবলেম হচ্ছে এখন? না, আচ্ছা, হ্যাঁ ঠিক হয়ে গেছে মনে হয়। জি বসুন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করেন, যান্ত্রিক প্রবলেম তো হতেই পারে, যেন মাইকের যেন কোনো সমস্যা না হয়, সার্বিক দিক যেন ঠিক থাকে। আল্লাহ যেন শেষ পর্যন্ত এই মাহফিলকে যেন সফলভাবে সম্পূর্ণ করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা এই 6 মাস যাবৎ ভিন্ন একটা প্রেক্ষাপটে পদার্পণ করছি। এই 6 মাস আগে, বিশেষ করে 5 অগাস্টের আগ পর্যন্ত যে চিত্র ছিল, বলুন তো ওই চিত্র থাকলে আজকের মাহফিল কি মনে হয় হতো? মনে তো হয় হতো না। এত টেনশন মাহফিল কমিটির থাকতো। মাহফিল কমিটি মাহফিল পোস্টার করার পর থেকে থানায় যাওয়া আসা করতে করতে জুতার তলা ক্ষয় হয়ে যেত। দুই মাস 3 মাস প্রচার করার পর মাহফিল কালকে, আজকে প্রশাসনের লোকজন এসে বলে মাহফিল হবে না। এরকম নাটক কি চলেছে? চলেছে। এরপরে ওই মাহফিলে বসে বক্তা যে আলোচনা ঠিক মতো করবেন তাও সুযোগ নাই। দুই পাশে বসে যেত কিরামান কাতিবিন। খুব সমস্যা ছিল। এই সংকট কেটেছে। যারা কোরআনকে অচল করতে চেয়েছিল, আল্লাহ তাদেরকে অচল করে দিয়েছে। আমি কি ভুল বললাম? কোরআন কার? বলুন, কোরআনটা কার পক্ষ থেকে আসা? একটু হলেও তো চিন্তা করা দরকার ছিল। এরকম করে
আবু জেহেলরা এগুলো করেছিল। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলেছিল কোরআন তোমরা শুনতে যেও না, কোরআন শোনা থেকে বিরত থাকো, তোমরাই বিজয়ী হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহর কথা হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারের সামনে যখন আল্লাহর কালাম যখন তেলাওয়াত করা হয়, ইমানদারের ইমান যদি দুর্বল থেকে যায়, কোরআন এমন একটা চার্জার, কোরআন শোনার সঙ্গে সঙ্গে তার ইমানটা শতগুণে বৃদ্ধি পেয়ে যায়। সেই আল্লাহর কালাম কোরআনে কারীম থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি, আমাকে সময় দেওয়া যাবে তো? কারো কোনো সমস্যা আছে? কারো কোনো অসুবিধা আছে? আমরা সময় দেব, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআনে যা আছে কোনো অতিরিক্ত কোনো কথা আছে কি? কোরআন কি কোনো অতিরিক্ত কথা বলে? অপ্রাসঙ্গিক কোনো বক্তব্য আছে? কোরআন যা বান্দার দরকার তাই আছে। শুধু একটা বিষয় নাই, শুধু একটা বিষয় শুধু বাদ পড়েছে, সেটা হলো এর মধ্যে কোনো মিথ্যা নাই। নাই শব্দ বাদ দিয়ে সবই আছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। নড়ে কেন এত? মঞ্চ এইটা ইয়ে করে দাও। মঞ্চটা আপনারা কেমন যেন একটু ভূমিকম্পের মতো নড়ে, এটাও ঠিক আছে। চেয়ারের নিচেও তো নড়ে, এটাও নড়ে। এটা ঠিক করে দাও, ইয়ে দাও, গাড়ি দাও। যদি মানুষের পা যদি দুটা লেভেল না থাকলে হাঁটলে কেমন হয় বলুন তো? হ্যাঁ জি, ব্যাস নেন দেন, ব্যাস ওকে জি, ঠিক আছে। আপনাদের মনে হয় খুব কষ্ট হচ্ছে বসে থাকতে, চেয়ার দিলে মনে হয় ভালো হতো। আমি যখন বাইরের কান্ট্রিতে যাই তখন প্রত্যেক জন চেয়ারও থাকে, কিন্তু আমার দেশে আবার জনগণ চেয়ারে বসে মজা পায় না। মাহফিল যদি হয় বসেই যদি না থাকি, এটুকু ওয়াজ হলো, এটুকু মনে করে এটা আমাদের দেশের একটা সৌন্দর্য। এটা বলি আলহামদুলিল্লাহ। এবছর প্যারেড ময়দান নাম শুনেছেন না? যে প্যারেড ময়দান আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ দীর্ঘ 29 বছর তিনি বক্তৃতা করেছেন, 77 থেকে 2006 সাল। 2006 থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত দীর্ঘ 18 বছর ফেরেশতারা বন্ধ রাখছে। কারা বন্ধ? না, ফেরেশতা বলার কারণ আছে তো। ফেরেশতা দেখা যায় না, এদেরকেও 5 আগস্টের পর থেকে আর দেখা যাচ্ছে না। তাহলে ফেরেশতাই তো নাই। তো 29 বছর পর, কি বলে 18 বছর পর সে মাহফিল আবার এবার বাস্তবায়ন হয়েছে। 5 দিন ব্যাপী তাফসীর মাহফিলের আমি একদিন ছিলাম সেখানে চিফ মেহমান হিসেবে। আল্লাহ পাক আমাকে কবুল করেছেন যে আল্লামা সাইদির সেই মঞ্চে সেই চেয়ারে বসার যোগ্যতা যদিও আমার নাই, তো সেখানেও কিন্তু এই যে লক্ষ লক্ষ মানুষ সব পিনপতন নীরব হয়ে মাটিতেই বসেছিল। এদেশের এটা ঐতিহ্য, এটা সৌন্দর্য। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই মাহফিলগুলোর কল্যাণ আছে না নাই বলেন তো? এমনি তো শিক্ষা ব্যবস্থার 12টা বাজাইছে, শরীফার গল্প ঢুকাইছিল, মনে আছেন আপনারা? ট্রান্সজেন্ডার ঢুকাইছিল। এরপরে লাল গরু, নবীর নাচ বাদ দিয়ে, নবীর কবিতা বাদ দিয়ে লাল গরু ঢুকিয়েছিল, অনেক কিছু করেছিল। সেখানে এই 16টা বছর যেখানে দিন চর্চাকে তারা মাইনাস করার জন্য নানামুখী ষড়যন্ত্র করেছিল, কিন্তু সেই সময় এই তাফসীর মাহফিলগুলো অনেকটাই বিশাল একটি ভূমিকা পালন করে আসছে দীর্ঘ 16 বছর। আমি কি ভুল বলছি ভাই? সম্মানিত ভাইরা, যাই হোক, আমি যতক্ষণ কথা বলবো, আমার তো কোনো কথা বলতে আসেনি, এসেছি আল্লাহ পাকের কালাম থেকে কিছু কথা বলতে। এটি কি জনসভা না ইবাদতের জায়গা? বলুন, জনসভা না ইবাদতের জায়গা? আমরা কি মনে করে এসেছি? জনসভায় না ইবাদত করতে আসছি?
আমরা শুরু করেছি নাহমাদুহু দিয়ে, ইবাদত শেষ হবে কি দিয়া? বলেন বলেন বলেন, কি দিয়ে? দোয়া দিয়ে শেষ হবে। আমরা মোনাজাত দিয়ে শেষ করব, একটা লোক নড়বো না, জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে যাই। আমি যেখান থেকে কথা বলতে চাচ্ছি সেই জায়গাটা হলো সূরাতুল ফুরকান থেকে। সূরাতুল ফুরকান থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। সূরাতুল ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপরে নাযিল করেছেন। সূরাতুল ফুরকান, ফুরকান যার নাম, কোরআনও তার নাম। কোরআন যাকে বলে, ফুরকানও তাকেই বলে। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই ফুরকান নামক কিতাবও নাযিল করেছেন। ফুরকান যার নাম, কোরআনও তার নাম। এই সূরাটার নামকরণ করেছেন প্রথম আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا جل الله أكبر অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি তার বান্দার উপরে ফুরকান নাযিল করেছেন, আয় কোরআন। ফুরকান আয় কোরআন নাযিল করেছেন যেন তিনি গোটা পৃথিবীর মানুষকে এই কিতাব দিয়ে যেন সতর্ক করতে পারেন। সতর্ককারী হিসেবে তাকে পাঠানো হয়েছে। এই প্রথম আয়াত থেকে ফুরকান নিয়ে এই সূরার নাম ফুরকান করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ফুরকান শব্দটা আরেক জায়গায় বলেছেন, রমজান কেন্দ্রিক একটা আয়াত। আমরা শাবানের 14 তারিখ পার করেছি, আজকে 15 তারিখ পার করলাম, আর সামনে আছে মাত্র 13-14 দিন। এরপরে আসতেছে কোন মাস? শাবান পার হলেই কোন মাস বলেন? শাবানের পরে রমাদান কারীম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন রমজান নিয়ে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। রমজান মাস যাতে নাযিল হয়েছে কোরআন, অর্থাৎ রমজান মাসের পরিচয় মহান রব্বুল আলামিন শুধু কোরআন দিয়ে বেশি দিয়েছেন। কোরআনে আমার বন্ধুগণ আরেকটা আয়াত আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন নাযিল করেছি কোন রাতে বলেন? আর কোন মাসে বলেন? বলেন বলেন বলেন। রাতটাও রমজানে, আবার মাসটাও রমজান। এই কোরআন নাযিলের কারণে রাতের মর্যাদাও গেছে বেড়ে, মাসের মর্যাদাও গেছে বেড়ে। কিন্তু আমরা মানলে মনে হয় আমাদের দাম বাড়বে না। আসতে কয় মাসের দাম বাড়ে, রাতের দাম বাড়ে, আর আমার দাম বাড়বে কম না বেশি? বেশি। আল্লাহু আকবার। আমরা মক্কায় যাই কেন? কেন যাই বলেন বলেন? কার ঘর আছে? ঘর না থাকলে যেতাম? দরকার ছিল আমাদের যাওয়া? আমরা মক্কায় যাই কেন? আল্লাহর ঘর সেখানে আছে, এই জন্য আমরা হজে যাই। আল্লাহর মক্কায়, সেই মক্কায় হজ করতে যাই। আমরা মদিনায় যাই কেন? আমার নবীর মাকবারা সেখানে আছে। আমার নবীর মাকবারা লেখা আছে, কিন্তু আমার দেশে একটা সোর মূল্য মাজার হয়। কি হয়? মাজার শরীফ। মাজার শরীফ। আচ্ছা, কোন কবর দেখলে সালাম আসানা নাই বলেন তো? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। যদি মাজার হয় কি নাম, কি বলবেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল মাজার। তাহলে আমার নবীর কবর মাকবারা হয়, সাহাবীদের কবর মাকবারা হয়। মাকবারাতুন নবী, নবীর কবরকে মাকবারা বলা হয়, কবরস্থান বলা হয়।
আর আমার দেশে গাঁজা খাইয়া গাঁজা শরীফ মরে গেলে তার নাম হয়ে যায় মাজার শরীফ। মাজার শরীফ। শোনেন, আমি পীর বিরোধী না, আবার ভুলটুল বুঝবেন না। আমি পীরকে মোহাব্বত করি, কিন্তু গাঁজা খাওয়া পীর না। হ্যাঁ? কি মোষগুলো কি দেখছেন? লালনসার এলাকা তো, হ্যাঁ বুঝি তো। সে মোষগুলো কি মানে বাগানো 2.5 ইঞ্চি হাইব্রিড জাতের মোষ, মানে ফলন ভালো। কি ভালো? ফলন ভালো। সে মোষগুলো দেখে শয়তানও ভয় করে, ওরে বাবা এত ভয়ঙ্কর মোষ। সে মোষগুলো লাল টকটকা। কি খায়? আমি 2018 সালে জেলখানা একটু সফর হয়েছিল। 16 বছর এই যারা ছিল না, ওরা আমাদেরকে একটু মাঝে মাঝে দাওয়াত দিত, যেতাম, আসা যাওয়া হতো, জেলখানায় যেতাম। ওটাও তো একটা অভিজ্ঞতা, তাই না? এখন যেতে চাইলেও কিছুতে পারবেন? মামলা আপনার নামে দেবে কি? আপনি তো নামাজ পড়েন। এখন তো আপনি যেতে চাইলেও যেতে পারবেন না, সম্ভব না। তো 2018 সাল 250 পুলিশ আমার বাড়ি ঘেরাও করল। বড় সন্ত্রাসী তো, যদি পালায় দৌড় মারি, চলে যাই। ধরে বললো, হুজুর চলেন একটু থানায় যাবেন, একটু চা খাবেন। তো চা খাওয়ার দাওয়াতে 250 জন চলে গেল। ওসি মহোদয় আমার দিকে তাকায়া লজ্জায় চোখ রাখতে পারতেছে না, শুধু বারবার নিচু হয়ে যাচ্ছে। মানুষ তো শরম থাকে না, শরম তো সবাইকে আল্লাহ দেয়। তুমি বারবার শুধু ঠোঁট কামড়াচ্ছেন আর বলছেন, হুজুর আমাকে মাফ করে দিয়ে, আমার ফ্যামিলি, আমি আপনার খুব ভক্ত, শুনি, বদদোয়া দিয়েন না। এরপরে বলতেছে, হুজুর কি করবেন, বাল বাচ্চা আছে, চাকরি বাঁচান তো ফরজ। তো বললাম, ইমান বাঁচান তো নফল। মামলা টামলা দিয়া কোর্টে চালান দিল। কোর্টে গেলাম, জজ সাহেব আমার দিকে তাকায়া মাথা নিচু করে মাথা নড়াচ্ছে। আহারে, চেনে, কিন্তু যে মামলা, এই মামলায় তো জামিন নাই। জামিন দিলে উনি আইন লঙ্ঘন করে ফেলবেন। তো জামিন নামঞ্জুর কইরা আমারে পাঠায় দিল জেলখানায়। ঢুকলাম তো মূল গেট দিয়ে যখন ঢুকি, ওই সময় এক মুরব্বী, 80 ঊর্ধ্ব বয়স হবে, 85 বছর বয়স হবে, আমার দিক তাকায়া এত খুশি হলো আমাকে দেখে, লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলো। তো বললাম, জেলখানায় ঢুকলাম, মানুষ খুশি হয় কখনো? হুজুর কি করবেন? মাহফিলে যাই, আপনার কতগুলো মাহফিলে গেলাম, এত চেষ্টা করছে আপনার সঙ্গে একটু বসাবা করবো, নসিবে জোটে নাই। আল্লাহ আমারে কি সুন্দর করে জুটাই দিবে, দোয়া করি আপনি জেলখানায় থাকেন। তো আমি চাচাকে বললাম, চাচা তাই তো আপনি এই বুড়া বয়সে বাচ্চা, এই নাতিপুতি থুই আপনি জেলখানায় কেন? বাবা বোমা হামলা, বোমা হামলা মানে ওনার নামে কিসের মামলা দিছে? বোমা হামলার মামলা দিয়েছে। বয়স 80-85। বলেন তো, বোমা মারলে কি উনি কি লক্ষ্যে মারবে না ওনার মাথায় পড়বে? এই চিত্র হয়েছে। এরপরে 2-3 দিন থাকার পর দেখি এরকম এক মশাল্লা, যেটা বলতে আমি এত দূর আসলাম, 2.5 ইঞ্চি হাইব্রিড জাতের মোষ, বুড়া মানুষ, মাথার চুলও সাদা, দাড়িও সাদা, আর মোষ হচ্ছে লাল টকটকা। তো ভিতরে ঢুকে আমি, উনি আমাকে চেনেন না, ওনারা তো আলাদা জগতের মানুষ। তা আমি নিজেই তাকে সালাম দিয়ে বললাম, চাচা আপনি এখানে কেন? বাবা সরকারের মাথা খারাপ হয়ে গেছে। কেন? বেহেশতের গাছের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। বললাম, বেহেশতের গাছ দুনিয়াতে আসলো কেন? তুবা নামে একটা বেহেশতের গাছ আছে, তুবা গাছ তো এখানে নাই। তুবা একটা বেহেশতের বৃক্ষ, এটা বৃক্ষের নাম, তুবা লাহুম ওয়া হুসনু মাআব। আমি বললাম যে চাচা বেহেশতের গাছ মানে কি? বাবা বুঝবা না, এটা বুঝতে অনেক কিছু। কোরআন তো তোমাদের 30 পারা, আমাদের কোরআন 90 পারা। আমার উল্টো সবক দিচ্ছে। তো বললাম যে তাহলে
বেহেশতের গাছটা কি বাবা? গাজা 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 নাকি বেহেশতের গাছ? এগুলোর সংখ্যাও কিন্তু কম না আমার দেশে, অনেক। একটা মহল আছে না নাই? পর্দার কোনো গন্ধদের মধ্যে পাবেন না, নারী পুরুষ একাকার হয়ে যায়। কে এটা? এটা আমার কি আশিক ভাই, জাকির ভাই আছে না, আমার জাকির ভাই, এটা আশিক ভাই। এখানে কোনো পর্দা লাগে না, সব আমরা ভাই ভাই, কিচ্ছু না। 1.5 হাত লাঠি দরকার। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? পর্দা অবলম্বন করা কি? জোরে কোন পর্দা করা কি? যারা বলে নারী পুরুষ, এখানে জাকির ভাই পর্দার কোনো দরকার নাই। মনের কি? মনের পর্দা, বড় পর্দা, বাইরের পর্দা উঠা ওরে আছে না নাই? খাজা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। বিভিন্ন লাইনে গিয়েছিলাম, একটু লাইনে আসে। তাহলে আমার বন্ধুগণ, কোরআন হচ্ছে এমন একটি কিতাবের নাম, যে ডিপার্টমেন্টে কোরআনকে বসাবেন সেই ডিপার্টমেন্ট জ্বলে উঠবে। যেরকম সুবহানাল্লাহ। তবে এটা দিয়ে মানে সংসদ হবে না, চলতে পারবে? এটা কি বিশ্বাস হয় আপনাদের? আমার দেশের বহু রাজনীতিবিদ এটাকে মানতে চান না, কারণ কোরআন যদি সংসদে বসে যায় বড় বড় বোতল পাওয়া যাবে না। কি আমি কি ভুল বলছি? কোরআন যদি সংসদে বসে যায় সুদের কারবার বন্ধ হয়ে যাবে, নেশার কারবার বন্ধ হয়ে যাবে, জেনার কারবার বন্ধ হয়ে যাবে। যারা কোরআনকে রাষ্ট্র থেকে পৃথক করতে চান, ইসলামকে যারা রাষ্ট্র থেকে পৃথক করতে চান, তারাই হচ্ছে সবচাইতে বড় স্বৈরাচার। তারাই সবচেয়ে বড় স্বৈরাচার। এক স্বৈরাচার ফ্যাসিবাদকে হটাইছি আমরা। আমরা আর কোন নতুন করে কোন স্বৈরাচার আসুক এটা আমরা চাই না, ঠিক কিনা? জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন, 1 নাম্বার কারণ হলো নামাজ ছেড়ে দেওয়া। আমি কি ভুল বললাম? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তো জাহান্নামে যাওয়ার কারণগুলো কি? বলবো? বলি? আমাকে সময় দিচ্ছেন তো? আলম ডাঙ্গা না? আলম ডাঙ্গা মানে কি? উঁচা। আচ্ছা, হ্যাঁ ডাঙ্গা উঁচা। আর আলম মানে পৃথিবী। পৃথিবী উঁচা, পৃথিবী বলি আলহামদুলিল্লাহ। এখানে নদী নাই, তাহলে আবার ডাঙ্গা কেমন বলি? কিছু উঁচা আছে। আপনাদের ভাষাগুলো এত সুন্দর, মিষ্টি ভাষা, বলি আলহামদুলিল্লাহ। শিরিন শিরিন ভাষা, সুইট ল্যাঙ্গুয়েজ, খুব ভালো। কুষ্টিয়ার ভিতরে একটু পাবনা ঢুকছে, গেদা আছে না, খোকসা টকসার সাইজ একটু সমস্যা আছে। খাবুলাই এরকম টান মারে না? টান মারে। কিন্তু কুষ্টিয়া, এই মেহেরপুর, চুয়াডাঙ্গার এই দিকে ভাষাগুলো অনেক সুন্দর, মিষ্টি ভাষা। মাঝে মাঝে হয় কি মনে হয় কি জানেন, জন্ম যদি এই জায়গায় হতো। এত সুন্দর ভাষা আপনাদের। আমি খুবই এলাকায় আসলে আমি একটা ভাবি, এটা ভ্যানে চললো, ভ্যানওয়ালা বলে, হুজুর কোথায় যাবেন বলুন তো? এত সুন্দর করে বলে মনে হয় প্রফেসর কথা বলতেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এটার কারণ হচ্ছে বাংলার উৎপত্তি হয়েছে এই এলাকা থেকে। এই যে নদিয়া আছে না, নদিয়া এই আশপাশই তো এগুলো সব। এটা নদিয়ার মধ্যেই ছিল এক সময় না? তাহলে ইতিহাস সৈয়দ মুজতাবা আলীর যে ইতিহাসের সঙ্গে মিলে গেছে। বাংলার উৎপত্তি নদিয়া থেকে, আর গলা চিপে ধরছে নোয়াখালী, আর ইন্তেকাল হয়েছে চিটাগাং, আর কুলখানি হয়েছে সিলেট। কথা বোঝেন নাই? ভাষা সবই সুন্দর। চিটাগাং ইঙ্গিত চাটগাইয়া ভাষা হয়ে গেছে। ওই ভাষাই কিন্তু আলাদা, একদম পুরাটাই আলাদা, আপনি বুঝবেনই না। সিলেটও আলাদা, কিন্তু একটু একটু করে আছে, অল্প অল্প করে একটু পাওয়া যায় খুঁজে। তবে বাংলা খুবই কম। বাংলা 100% আছে কোন এলাকায়? আবার কুষ্টিয়া। আপনার জেলার নাম নাই? বলি আলহামদুলিল্লাহ।
খুব সুন্দর বলি আলহামদুলিল্লাহ। ফ্রেশ ভাষা, ফ্রেশ মানুষও হতে হবে ফ্রেশ। জোরে বলি ইনশাআল্লাহ। কোন ভেজাল থাকা যাবে? আমার বন্ধুগণ, এতক্ষণ ধরে যে আলোচনা চলছিল, কোন বাবার দরবারে নাজাত পাওয়া যাবে না, এরপরে শুধুমাত্র ধর্মীয় কোন অনুষ্ঠান পালন করে নাজাত পাওয়া যাবে না। কোরআনটাকে সব জায়গায় মানতে হবে। এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? আপনি কোরআনকে কোথায় বসায় দিবেন? কোরআনের আরেকটা নাম কি বলেছি বলেন? জোরে বলেন কি নাম? ফুরকান মানে হলো শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন হলো সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী কিতাব। এই কিতাব দিয়ে কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ন্যায়, কোনটা